সকালে সুপার প্রাইম টাইমে এবার আসি বিস্তারিত খবরে। সিএএ লাগু হয়েছে গোটা দেশ জুড়ে এবং প্রথম থেকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করে আসছেন। এবার এই সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চড়া সুরে আক্রমণ করলেন অমিত শাহ। কি বললেন? বললেন অনুপ্রবেশকারী আর শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না মমতা। শুনুন। मैं ममता जी को करबद्ध निवेदन, पॉलिटिक्स करने के हजारों मंच है, प्लीज बांग्लादेश से आए हुए बंगाली हिंदुओं का हित मत करिए। आप खुद बंगाली हैं। बांग्लादेश से जो बंगाली हिंदू आए हैं इनको नागरिकता देने के लिए ये कानून है। ममता जी को मैं खुली चुनौती देता हूँ। वो खूब हिंदू और मुसलमानों के बीच में विवाद कराना चाहती है, अपनी वोट बैंक का कंसोलिडेशन करना चाहती है। ममता जी इसको मत रोकिए। करने जैसा काम है घुसपैठ रोकिए। वो नहीं कर रही, आप हमें कोऑपरेट नहीं कर रही। आसाम में कंप्लीट घुसपैठ रोक गया क्योंकि वहां भारतीय जनता पार्टी का शासन है। সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা আক্রমণ করলেন অমিত শাহ। তিনি স্পষ্টতই বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের মধ্যে বিভাজনের রাজনীতি করছে এবং তিনি শরণার্থী আর অনুপ্রবেশকারীর মধ্যে ফারাক বোঝেন না। তার পাশাপাশি এ হুঁশিয়ারিও দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে আর কিছুদিনের মধ্যে এ রাজ্যে বিজেপি সরকার গড়বে এবং তারপর তারা অনুপ্রবেশকারী রুখবে এবং এভাবে তোষণের রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং রাজনীতি করার অন্যান্য অনেক ইস্যু পড়ে রয়েছে। সিএ নিয়ে যেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করেন, হাত জোর করে আবেদন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর অমিত শাহর এই বক্তব্যের মধ্যে দিয়েই এই রাজ্যে বিজেপি কোন পথে হাঁটতে চায় সিএ নিয়ে সেটাও স্পষ্ট হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। অনুপ্রবেশকারী আর শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস কি চুপ করে বসে থাকবে? একেবারেই নয়। বিদায়ী সাংসদ সৌগত রায়ের বক্তব্য শুনুন। যাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সবাই নাগরিক। নতুন করে এটা শুধু অমিত শাহরা করেছেন বিভাজনের জন্য। মুসলিমদের বাদ দিয়ে বাকিদের নাকি তারা নাগরিকত্ব দেবে। এই নাগরিকত্বর কোনো আলাদা মূল্য নেই। মমতা ব্যানার্জি যা বলছেন একদম ঠিক বলছেন, বাংলার মানুষের সাথে বলছেন। উনি অমিত শাহকে বাংলাদেশ থেকে আগত বাঙালিদের ব্যাপারে বলবেন। সন্দেশখালীর খবরে আসি। সিবিআই হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, কিন্তু তার কীর্তি রোজ রোজ সামনে আসছে। যেমন মাছের আমদানি আর রপ্তানি ব্যবসায়ী বিপুল কালো টাকা পাচারের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। তদন্তে শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে বাজারে তল্লাশি ইডির। শেখ শাহজাহান সিবিআইয়ের হাতে খাঁচাবন্দি হওয়ার পর ধামাখালীর আরশাদ মিয়া বাজারে বড়সড় অভিযানে ইডি। কেন্দ্রীয় বাহিনীর বিশাল উপস্থিতিতে জামালউদ্দিন মোল্লা, আইনুর মোল্লা, রিন্টু মোল্লার বাড়িতে চলছে তল্লাশি অভিযান। গ্রামের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গা থেকে তারা নজর রাখছেন যে কোনোভাবেই এই অভিযান যাতে বাধাপ্রাপ্ত না হয়। কে রিন্টু মোল্লা? রিন্টু মোল্লা শেখ শাহজাহানের মাছের যে ব্যবসা, তার যে মুহুরি মইদুল মোল্লা তার শ্যালক। জামালউদ্দিন মোল্লা, আইনুর মোল্লা পেশায় ঠিকাদার প্রমোটিংয়ের ব্যবসা করেন। এই দুই ভাইও কোনো না কোনোভাবে শাহজাহানের লতায় পাতায় জড়িয়ে থাকা আত্মীয়। যে আত্মীয়ের শেখ শাহজাহান যেমন রয়েছে, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং তার ঘনিষ্ঠ মিজানের নামও উঠে আসছে। সব মিলিয়ে গত 5ই জানুয়ারি আকুঞ্জি পাড়ায় যে নথির খোঁজ করতে গিয়ে, দুর্নীতি সংক্রান্ত যে নথির খোঁজ করতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডি সিআরপিএফ জওয়ানদের, সেই সকল নথির ক্লু মিলতে পারে এই 3 জনের বাড়ি থেকে, এমনটাই সূত্র মারফত খবর। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ধামাখালী। এদিকে আবার সিবিআই হেফাজত শেষ হচ্ছে আজ। শেখ শাহজাহানের বসিরহাট আদালতে তাকে হাজিরা দেওয়া হবে। আদালতে শাহজাহানকে 14 দিন জেল হেফাজতে রাখার আর্জি জানাবে সিবিআই। 2 মামলা 14 দিনের জেল হেফাজত শেষ করে আজকে কিছুক্ষণ পরে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে কিন্তু শেখ শাহজাহানকে তোলা হবে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সিবিআই কিন্তু ইতিমধ্যেই যে এসিজেএম যে আদালত আছে বসিরহাট মহকুমা আদালতে, সেখানে কিন্তু তারা 14 দিনের জেল হেফাজত চাইবে এবং সেখানে গিয়ে জেরা করবারও আবেদন জানাবে, এমনটাই সূত্র মারফত খবর। এবং এর পাশাপাশি জেল যাত্রা শিওর হলেই তারপরেই কিন্তু ইডি হেফাজত নিতে চাইবে, কারণ এই যে বিভিন্ন জমি দখল সংক্রান্ত যেসব মামলা
মামলা তার বিরুদ্ধে এবং তল্লাশি চালাচ্ছে ইডি, সেই সংক্রান্ত মামলা নিয়েই কিন্তু জেরা করবে এবং আবেদন করবে, ইডি কিন্তু তাদের হেফাজতে নেবে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে অর্ণব ব্রহ্ম, TV9 বাংলা। ঠিক 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের তাদের উপর হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে এবং তারপর 56 দিন পালিয়ে বেরিয়েছিল শেখ শাহজাহান। কোথায় ছিলেন সে? পলায়ন পর্বে ডেরা বদলে তথ্যের খোঁজে সিবিআই। সুজয়ের প্রতিবেদন দেখুন। সিবিআইয়ের নজরে এবার শেখ শাহজাহানের পালিয়ে থাকা 56 দিনের রহস্য। ওই 56 দিন শাহজাহান শেখ কোথায় কোথায় লুকিয়েছিলেন, কিভাবে লুকিয়েছিলেন, কেউ অনুগামী তাকে শেল্টার দিয়েছিল কিনা সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে যে সমস্ত অনুগামীদেরকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে, তাদেরকেও এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে যে তারা শাহজাহান শেখকে লুকিয়ে থাকতে সাহায্য করছে কিনা। তার কারণ তদন্তকারীরা নিশ্চিত যে এই 56 দিন শাহজাহান শেখ কোথায় কোথায় লুকিয়েছিলেন সেটা তার অনুগামীরা জানতেন, এমনকি অনুগামীরাও তাকে শেল্টার দিয়ে থাকতে পারে বা লুকিয়ে থাকতে সাহায্য করতে পারে। সেই কারণেই তাদের অনুগামীদের কাছ থেকে জানতে যাওয়া হচ্ছে তার লুকিয়ে থাকার রহস্য। একই সঙ্গে এবার শাহজাহান মামলায় এই লুকিয়ে থাকতে সাহায্য করার যে ধারা, অর্থাৎ IPC 212 ধারা, সেই ধারাও যোগ করা হতে পারে। অর্থাৎ এই ধারা অনুযায়ী বলা আছে কোনো মামলায় অভিযুক্তকে লুকিয়ে থাকতে কেউ যদি সাহায্য করে তাহলে এই ধারা যোগ করা হয়। অর্থাৎ ইডির উপর হামলাকার চালানো এবং তারপর পালিয়ে থাকায় সেই যে রহস্য, সেই রহস্য এবার উন্মোচন করতে চায় সিবিআই। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।